আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই ভালো আছেন নি? তো আপনাদের সামনে একটা দুঃখের একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। দুঃখের বিষয় হইল, এতদিন তো নেট একটু অল্প আছিল, এটা আবার বন্ধ করে দিছে। তো যারা আমরা বিদেশ বা প্রবাসে থাই, হেরা তো অনেক কষ্টের মধ্যে থাই। তারপরে পরিবারের সাথে যদি একটু কথা বলা যায়, তো মনটা একটু মানে হালকা হয় বা ভালো লাগে। তো প্রবাস মানেই কষ্ট। প্রবাসী আইছি মা বাপ সাইরা, যারা ছেলে সন্তান আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা বুঝবো এই কষ্টটা। তো একদিন কথা না বলতে বললে যে কত কষ্ট লাগে। তো আজকে যাক 2-3 দিন ধরে একবার তো বন্ধ করে দিলই, 1 সপ্তাহ। তারপরে এখন একবারই কথা জানা, আজকাতে একবারই কথা বলতে পারতেছি না। যে এক ওয়াইফাই আছে বা ওয়াইফাই কি জানি না, মানে সিমের নেট দিয়ে, মানে সিম দিয়ে কোনো কথাই বলা যাইতেছে না। তো বুঝেন আমরা যে কত একটা কষ্টে আছি, যারা প্রবাসী বা যারা দূরে থাকে, তারা আমরা অনেক বহুত কষ্টে আছি। বা আপনারা যারা ভিডিওটা দেখবেন, তো ধরেন যে মনে করেন কষ্ট বলতে এতদিন তো ফোন করতাম পারছি অল্প অল্প। তো আজকে দুপুরেতে কোনো ফোনই দেওয়া যাইতেছে না। মনে করেন যে আজকে দুপুরেতে একবারে এই ফোন দেওয়া যাইতেছে না, ঢুকেই না ফোন। তো এতদিন ভালো আছিলাম, কথা না কই আবার একটু মানে 1 সপ্তাহ মনটারে বুঝাইতে বুঝাইতে মনে হয় একটা ভালো লাগছিল। এখন তো আবার দেখে সাইরা আবার কথা বললে আবার মনে করেন যে আবার এই আগের জায়গাতে আয় বসছে। তখন আবার আজকে আবার বন্ধ করে দিচ্ছে, অনেক খারাপ লাগতেছে। কথা বলতে পারতাছি না বাড়ির, বা ছেলে যারা আমার ছেলে আছে, ছেলের সাথে কথা বলতে পারতাছি না। তো যারা ছেলে মেয়ে আছে তারা কষ্টটা বুঝেন। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কি আপনাদের কেমন লাগতেছে। আর আমি আছি এখন সৌদি আরব। তো সৌদি আরব আল খারিজ শহর এটা, যারা সৌদি আরব থাকেন তারা চিনবেন আল খারিজ। তো আমাদের কষ্টে একটা ওই আমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে পারলে, এর মধ্যে যাই 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করি, তারপরে মনে করেন আইসা একটু সময় পাইলে ওই রান্না বান্না কইরা গোসল টোসল কইরা সময় পাইলে একটু ফোন দিয়ে কথা বলি ফ্যামিলির সাথে। তো এই কথাটাও আজকে বলতে পারলাম না। তো অনেক কষ্ট, অনেক মর্মাহত। কথা না বলতে বলে জানো যে কেমন খারাপ লাগে। বিদেশ মানে তো বিদেশ বলতেই তো কষ্ট। তো এই কষ্টের মাঝেও যদি একটু শান্তি পাওয়া যায় ছেলে মেয়ের সাথে কথা বললে, তো সেটাও বন্ধ। তো কি করার আছে, আল্লাহ আল্লাহ কেরিম, আল্লাহ যা করে ভালো লেগে করে। তো আপনারা ভিডিওটা যদি দেখেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, যারা অন্য মানুষ দেখতে পারে আমাদের কষ্টটা। যারা বাড়িতে আছে বা যারা মাঝে মধ্যে প্রবাসীদের নিয়ে যারা মন্তব্য করে, তারা দেখলে একটু কষ্টটা বুঝতে পারে। তো আমরা প্রবাসীরা অনেক কষ্টই আছি, মানে কষ্ট বলতে বিশাল কষ্টে, মানে মনের কষ্ট রয়েছে সবচেয়ে বড় কষ্ট। কাম টাম এটা কোনো কষ্ট না। 13 ঘন্টা ডিউটি করে মনে করেন তাও এত কষ্ট লাগে না। বাড়ি যদি 1 মিনিট কথা না বলতে পারি, এটা অনেক খারাপ লাগে, বুঝলেন নাই? প্রবাস মানেই তো, যারা প্রবাসী খাতা নাম লেখাইছে তাদের কষ্ট এদিকে শুরু হয়েছে। এয়ারপোর্টে যখন বাড়িতে মনে করেন যে ফাও দিল যে আমি যাইতেছি বিদেশ, তখন খুশি লাগে। যখন এনে আইব তখন বুঝতে পারে যে কত একটা কষ্ট। যাক, এই কষ্টের মাঝেও আমরা যুদ্ধ করে যাইতেছি প্রবাসে। তো যাক, আপনাদের ভালোবাসা, আপনারা দোয়া করেন যাতে আমরা আরো ভালো জায়গায় যাইতে পারি, বা ভালো করে নির্যাতনটা অতি তাড়াতাড়ি খুললে দেয়, এটা আবেদন। সালাম আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।